জনাব গোলাম মর্তজা। উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাকে বিষয় দেওয়া হলো ইতিহাসের বিকৃতি, ইসলাম ও ইতিহাসের বিকৃতি। বিষয় ভাবনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার আগে শরদিন্দুরা সনাতনী হিন্দু ধর্ম সম্বন্ধে বেশ কিছু কথা বলেছেন এবং প্রাচীন ভারতবর্ষ সম্বন্ধে বেশ কিছু কথা বলেছেন। এখন ইতিহাস সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে গেলে যেটা সবচেয়ে আগে জরুরি, আজকের যে প্রেক্ষাপট যে ইতিহাসের উপরে দাঁড়িয়ে, আজকের যে প্রেক্ষাপট যে ইতিহাসের উপর দাঁড়িয়ে এই ইতিহাসটা আমরা কোথা থেকে পেলাম, এটা অত্যন্ত জরুরি। এই ইতিহাস আমরা আধুনিক যারা ইতিহাস চর্চা করেছেন বা করেন, আমাদের আজকালকার ছেলেপুলেরা যে ইতিহাসগুলো, যে ভারতীয় জাতি, পাকিস্তান ভাগ, এসব যে ইতিহাস লেখাপড়া শেখে, সেই ইতিহাসটা যারা ঐতিহাসিক, তারা ভারতীয় ঐতিহাসিক যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার এবং এদের থ্রু থেকে পায়। কিন্তু ইসলাম ও ইতিহাস এই সাবজেক্টটা যদি আলোচনা করতে হয় তাহলে মাঝখানে একটা পর্ব এসে যায়। সেই পর্বটার দিকে ধ্যান দেওয়া আমাদের অত্যন্ত জরুরি। আর মুসলমান বলতে একটু গুলিয়ে ফেলা হয়, শুধু আরবদের ধরা হয়। মুসলমান শুধু আরবদের ধরাটা একটা ভুল। মুসলমান যদি ধরতে হয় তো তিনটি বড় জাতি মুসলমান ভারতবর্ষে এসেছিলেন। 1 নম্বর আরব, 2 নম্বর তুর্কির লোকেরা, তুর্কি আর আরব এক নয়, 3 নম্বর পারস্য মানে ইরান, এ এক নয়। এবং এই তিনটি ভাষা, আরবি ভাষা, তুর্কি ভাষা এবং পার্সি ভাষা, এই তিনটি ভাষা আমাদের ভারতীয় ভাষার সঙ্গে জুড়ে গেছে। তো পেছনের ইতিহাস আরব, তুর্কি, এদের মাঝখানে যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, মাঝখানে কে? এ প্রশ্ন অত্যন্ত জরুরি। এটা জানা খুব জরুরি ভারতীয়দের কাছে। মাঝখানে কোথা থেকে এলো এই ইতিহাসটা? ভারতবর্ষের ইতিহাসটা মুসলমান আমলে এলোমেলো ছিল। এলোমেলো মানে ঐতিহাসিকরা তাদের মতো করে ইতিহাসটা লিখত, এবং ব্রিটিশ পিরিয়ডে এসে যার হাত ধরে আমরা আজকের ভারতবর্ষের ইতিহাসটা পেলাম, সেই ইতিহাসের সূত্রপাত হলো জেমস মিল দিয়ে। জেমস মিল, হিস্ট্রি অফ ইন্ডিয়া, প্রথম ইতিহাস জেমস মিলের থ্রু থেকে আমাদের ভারতবর্ষে পেলাম আমরা আধুনিক ইতিহাস। তারপরে কার হাত থেকে পেলাম? তারপরে যারা যারা ইতিহাস লিখলেন, এনফিল স্টোন, আলেকজান্ডার ডো, উইলিয়াম উইলসন হান্টার, এদের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী ইতিহাস পেয়েছি। তারপর যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার। কিন্তু প্রাচীন ইতিহাস, আরবদের ইতিহাস, তুরস্কের ইতিহাস, পারস্যের ইতিহাস, এই মাঝখানের ইতিহাসের মাঝখানে গুলিয়ে গেছে। এই গুলিয়ে যাওয়া ইতিহাসটা ভারতীয়দের একটু ভালো করে জানার দরকার। ভারতবর্ষের ইতিহাসের যুগ বিভাজন করে যে ইতিহাস পড়ানো হয়, প্রাচীন যুগ মাথায় রাখতে হবে, প্রাচীন যুগ হিন্দু যুগ, মাঝখানে মধ্যযুগ মুসলমান যুগ, আধুনিক যুগ খ্রিস্টান যুগ নয়, ইংরেজদের যুগ, এটা মাথায় রাখতে হবে। আধুনিক যুগটাকে খ্রিস্টান যুগ বলা হয় না। এই ইতিহাসটা যে ইংরেজদের মাধ্যমে আমাদের ছেলেপুলেরা পেয়েছে, পড়ে আসছে, এখনো পর্যন্ত সংস্কার হয়ে উঠলো না ভারতীয়দের কাছে। এটা খুব দুঃখের বিষয়। এটা এই ইতিহাস খুব সংশোধন হওয়া দরকার। ভারতবাসীকে জানা দরকার যে আমাদের মূল ইতিহাসটা কি। কন্টিনেন্ট জুড়ে যত পীর সুফি যারা এসেছিলেন, তাদের মাধ্যমেই তো ভারতের মুসলমান। কোন সেই যুগে যেখানে রেল নেই, ট্রেন নেই, কিছু নেই, কোথায় আরব আর কোথায় ভারতের বাংলাদেশের নোয়াখালী। বাংলাদেশের নোয়াখালীতে মুসলমান বেশি, বরিশালে মুসলমান বেশি, কেরলে মুসলমান বেশি। আরবের একটা দিল্লির শাসক, তার কোনোদিন বাংলাদেশে আসা সম্ভব? যখন ট্রেন নেই, প্লেন নেই, কিছু নেই, তারা কর বুঝতো, কর। সাধকরা
এসে এক একটা জায়গায় ঠেক নিতেন, এক একটা জায়গায় অবস্থান করতেন। সেই অবস্থানের মাধ্যমে অঞ্চলের যে হিন্দু ধর্মের বলুন বা প্রাচীন সনাতন ধর্মের বলুন বা যাই বলুন যে বিভেদ ছিল, জাতি সিস্টেম ছিল, তাতে জর্জরিত মানুষরা ওই পীর সাহেবদের কাছে গিয়ে মুক্তি লাভ করত। এই মুক্তি লাভটাই হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করে। তাই এত মানুষ, ভারতবর্ষের এত মানুষ মুসলমান হয়েছিল। আওরঙ্গজেবের খেয়ে দিয়ে কাজ ছিল না, দিল্লি থেকে এসে বাংলাদেশের মানুষগুলোকে মুসলমান করা, কেরলের মানুষগুলোকে মুসলমান করা, আর ভারতবর্ষের আজকে যত মানুষ আছে মুসলমান সব প্রান্তে। তাই খুব বোঝা দরকার, আরবের যারা ইতিহাস লিখে গেছেন সেই ইতিহাসটা ব্রিটিশ আমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়নি। আল বিরুনি, ইবনে বতুতা, জিয়াউদ্দিন বারুনি, আমির খুসরু যে ইতিহাস লিখে গেছে তাদের যে ইতিহাস, পৃথিবীর সবচেয়ে বড় ভ্রমণ বৃত্তান্ত যদি কেউ লিখে থাকে সে অবশ্য আরবিয়ান নাম, মরক্কের লোক, নামটা ভুলে গেলাম, রেহালা বইটা লিখেছিলেন। এবং জামাই মোহাম্মদ বিন কাসিমকে পাঠিয়েছিল যে একটু দায়ীকে সাহায্য করার জন্য। এদিকে আরব বাহিনী আসার কথা ছিল না। এই ইতিহাসে আমাদের ইতিহাসের ট্রেন্ডটা একটু আরবমুখী তো, থ্রু ব্রিটিশের মাধ্যমে। তো ইতিহাসের আরবের ইতিহাস আবার আমাদের মুখী নয়, ভারতমুখী নয়। আরবের ইতিহাসটা আবার একটু অন্যরকম। মোহাম্মদের ইন্তেকাল করার পরে আরবের স্কলাররা ওরা ভারতের দিকে খুব একটা তাকায়নি, ওরা তাকিয়েছিল গ্রিসের দিকে। ওরা তাকিয়েছিল গ্রিক সভ্যতার যত বই, মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরিয়াতে যত বই ছিল তারা সবগুলো আরবিতে ট্রান্সলেট করেছে। সেই আরবি ট্রান্সলেট বই পরে ইউরোপের কাছে গেছে। ইউরোপ মানুষ হয়েছে, ইউরোপ লেখাপড়া শিখেছে কিছুদিন আগে, ইউরোপ তো লেখাপড়া জানা লোক নয়। তো আরবরা দুটো জিনিস করেছে, সৌভাগ্য আর দুর্ভাগ্যবশত আরবদের ওখানে যেহেতু চাষবাস ছিল না, ইন্ডাস্ট্রি ছিল না, আরবদের একটাই বড় ব্যবসা ছিল ট্রেড। এক ছিল আরবদের জ্ঞান আর একটা ছিল ব্যবসা। এই ব্যবসা সূত্রে ওই গ্রিক আর এই ভারতের থেকেও বইপত্র নিয়ে গেছিল, যেহেতু প্রাচীন ভারতে মনে রাখতে হবে ওটা হিন্দু সভ্যতা নয়, ওটা বৌদ্ধ সভ্যতা। নালন্দা, তক্ষশিলা আর যে সকল এখানে কিছু বইপত্র আরবরা পেয়েছিলেন, যতটুকু বই পেয়েছিলেন, সিদ্ধান্ত এবং কিছু বইপত্র তারা এখান থেকেও নিয়ে গেছিলেন, গিয়ে আরবে ট্রান্সলেট করেছিলেন তাদের ভাষায়। তো এই সমস্ত ইউরোপ সেদিন পেয়েছে, এবং থ্রু আরব, এটা আমাদের জানা দরকার, থ্রু আরব ইউরোপ পেয়েছে তাদের শিক্ষা। এবং ওই যেহেতু ট্রেডাররা আমাদের ভারতবর্ষে, ওই যে শরদিন্দু আর কি বলছিলেন যে আমাদের ভারতবর্ষে তরবারি নিয়ে হু হু করে ছুটে এসছেন আরবরা, একদম না। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় দিলীপ গায়েন মহাশয়কে। হিন্দু শব্দের উৎস এই বিষয়টা নিয়ে উনি বক্তব্য রাখবেন। নমস্কার। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সম্পর্কে দুই চার কথা বলছি যে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে দুটো ব্যানার টাঙানো হয়েছে। আমরা সকলেই বুঝতে পারছি যে সনাতন শব্দ, মূল নিবাসী, মূল ভারতীয় শব্দ, প্রকৃতি, সেবাশ্রম, এই জাতীয় শব্দ ভাষা দুটো ব্যানারে লেখা হয়েছে। আমরা সকলেই জানি যে আধুনিক ভারতবর্ষে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে বা তাকে কেন্দ্র করে একটা নবজাগরণ আন্দোলনের সূত্রপাত ঘটেছে এই মূল ভারতীয়, মূল নিবাসী এই সমাজের মানুষের মধ্যে। সেটা বোধহয় অস্বীকার করা কোনো যুক্তি নেই। তো আজকের আলোচনায় নিশ্চয় বাবা সাহেবের কথাটা উঠে আসবে বারে বারে। তিনি এই হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি বর্জন করেছিলেন। ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যেটা সুনীতি চট্টোপাধ্যায়, সুকুমার সেন, এই রকম যারা ইতিহাস লেখক, ব্যাকরণ বইয়ের লেখক, লিঙ্গুইস্টিকের লেখক, ভাষা চর্চা করেছেন, তারা কি বলছেন যে হিন্দু শব্দ ওরা উচ্চারণ করতে পারতো না, পার্সিকরা, ওটাকে ওরা হিদুস, এই থেকে হিন্দু শব্দের উৎপত্তি ঘটেছে, এরকমটা ওরা বলে, যেটা আধুনিক কালের ব্যাখ্যা। যদি এটা অনেক দিন আগে ঘটতো তাহলে তো বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সর্বত্র হিন্দু শব্দ আসতো, তাহলে দেখা যাচ্ছে আসেনি। তবে শব্দটি যে পার্সিক
সেটা কিন্তু সমস্ত অভিধানে লেখা, সংসদের অভিধান হোক, চলন্তিকা হোক, বা অন্যান্য যত অভিধান আছে সেখানে কিন্তু লেখা যে হিন্দু শব্দটা ফার্সি শব্দ, সংস্কৃত শব্দ নয়, এটা বহিরাগত শব্দ। তো এই যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 7-এর ইতিহাস বই এই হিন্দু শব্দ সম্পর্কে একটা সার কথা লিখেছে, এটা যদি আমাদের ছেলে মেয়েরা, আমাদের শিক্ষক সমাজ যদি পড়াশুনো করে, 2-3 পৃষ্ঠা পরেই সুন্দর লেখা রয়েছে যে হিন্দু শব্দের উৎস কোথায়। বর্তমান সিলেবাসে পড়ানো হচ্ছে ক্লাস 7-এর ইতিহাস বই, পাঠ্য বই। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দটি বিদেশি শব্দ, ফার্সি শব্দ। পার্সিকরা এই হিন্দু শব্দটা প্রথম বলেছে, এবং সেটা শুনে হেরোডোটাস গ্রিক ঐতিহাসিক, তিনি ভারতবর্ষে আসেননি, তিনি ওটাকে ইন্ডিকা বা ইন্ডিয়া রূপে ব্যবহার করেছেন। এটা গৌতম বুদ্ধের সময়ের ঐতিহাসিক, তিনি খ্রিস্টপূর্ব 500 বছর আগের ঘটনা। তাহলে দেখা যাচ্ছে পার্সিকরা বলছে হিন্দু, গ্রিকরা সেটাকে বলছে ইন্ডিয়া বা ইন্ডিকা। আমরা যে হিন্দু নিয়ে আলোচনা করছি এখন, ভারতবর্ষ যে হিন্দুস্তান বলা হচ্ছে, এটাও বলা হচ্ছে এই ইতিহাস বইয়ে 262 খ্রিস্টাব্দে ইরানে একটা শিলালেখ আবিষ্কৃত হয়েছে, যেখানে হিন্দুস্তান শব্দটি প্রথম লিখিত আকারে পাওয়া গিয়েছে ইরানে, আমাদের ভারতবর্ষে নয়। এই বইয়ে রয়েছে, ক্লাস 7-এর বই। তাছাড়া আরো বিদেশি লেখকদের বইয়েই পাওয়া যাচ্ছে। আমাদের ভারতীয় কোনো লেখকদের বইয়ে হিন্দুস্তান শব্দ পাওয়া গেছে তেমন কোনো ডকুমেন্ট এই বইয়ে দেওয়া হয়নি। দেবে কেন? নেই তো, সেই জন্য দেয়নি। যা দিয়েছে সঠিক দিয়েছে। তো বিষয়টা হলো এই, আমরা যে হিন্দু শব্দ ব্যবহার করছি এটা সিদ্ধান্ত, বেশি কথায় যাব না, এই শব্দটি বিদেশি শব্দ এবং পার্সিকরা দিয়েছে, এটা 1 নম্বর কথা। সেটার থেকে নিয়ে হিদুস, ইন্ডুস, হিন্দু, হিন্দু এই করে এসেছে ইন্ডিকা শব্দ, ইন্ডিয়া, ইন্ডিয়ায় পরিণত হয়েছে। এটা গ্রিক শব্দতে পরিণত হয়েছে ইন্ডিয়া। হেরোডোটাস প্রথম ব্যবহার করেছে ইন্ডিয়া, আমরা ভারতবর্ষকে এখন ইন্ডিয়া বলছি। তৃতীয় কথা হলো 1200 খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ ঘুরির নেতৃত্বে, একটু আগে পরে, এখানে রাজনৈতিকভাবে বহিরাগত মুসলমানদের শাসন কায়েম হয়েছে ভারতবর্ষে, দিল্লি থেকে বাংলা। এই কায়েম হওয়ার পরে লিখিতভাবে আমাদের দেশে হিন্দু শব্দ ওই মুসলমান শাসকরাই প্রয়োগ করছে। এটা বাবা সাহেব বলছেন তার জাত ব্যবস্থার বিলুপ্তি বইয়ে 6ষ্ঠ অধ্যায়ে, বা অন্যান্যরাও বলেছেন যে মুসলমানরাই লিখিতভাবে ভারতবর্ষে প্রথম হিন্দু শব্দ ব্যবহার করে। তাহলে কি দেখলাম? হিন্দু শব্দ দিচ্ছে পার্সিকরা, ভারতবর্ষে লিখিতভাবে ব্যবহার হচ্ছে 1200 খ্রিস্টাব্দ থেকে, এবং সেটা মুসলমানরাই করছে, অন্যরা করছে না। এটা 4 নম্বর কথা হলো গ্রিকরা সেটাকে বলছে ইন্ডিয়া, হেরোডোটাস। ওটাকে আবার এই আলবিরুনি, যে সুলতান মাহমুদের সঙ্গে এসেছিলেন সভাকবি, তিনি আবার এই তহকব-ই-হিন্দ বই লিখেছেন। আর মেগাস্থিনিস গ্রিক ঐতিহাসিক, যিনি এসেছিলেন ওই এর সময়, ওই সেলুকাস তাকে পাঠিয়েছিল চন্দ্রগুপ্তের রাজসভায়, তিনি লিখছেন ইন্ডিকা গ্রন্থ। তাহলে সবই এই ইন্ডিয়া, ইন্ডিকা, এটা গ্রিক শব্দ। এই শব্দটি বা এই ইন্ডিয়া আমরা ভারতকে বলছি, হ্যাঁ, এই শব্দটি বা ভারতে ব্যবহার হচ্ছে কবে থেকে, এটাও তো একটা আলোচ্য বিষয়। হিন্দু শব্দ কবে থেকে ব্যবহার হচ্ছে যেমন আলোচ্য বিষয়, তেমনি ইন্ডিয়া শব্দটি ভারতে কবে, ভারতের প্রতিশব্দ রূপে কবে থেকে ব্যবহার শুরু হয়েছে, সেখানে আমরা পাচ্ছি যেটা ভারতবর্ষে ইংরেজ শাসনের আগে পর্যন্ত 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ, এর পরে যে ধীরে ধীরে ভারতবর্ষে ব্রিটিশ শাসন কায়েম হলো, এই 1757 খ্রিস্টাব্দের আগে কি কোনো গ্রন্থে, মানে গ্রন্থগুলো তো আমরা অনেক ধরনের গ্রন্থ পাই, কিরকম যে বেদ থেকে শুরু করে মঙ্গল কাব্য লেখা হয়েছে মুসলিম পিরিয়ডে, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, হ্যাঁ, ধর্মমঙ্গল, অনেক ধরনের মঙ্গল কাব্য লেখা হয়েছে। সৈয়দ আলাওয়াল বই লিখেছেন, দৌলত কাজী লোটচন্দ্রানী বই লিখেছেন, আমরা চর্যাপদ দেখছি সেই
পাল যুগে লেখা হয়েছে, যেটা বৌদ্ধরা রচনা করেছেন বলছে চর্যাপদ, যেটা বাংলা ভাষার আদিরূপ, কিংবা পালি পালি ভাষায় যে ত্রিপিটক লেখা হলো, বা জৈনদের যে কল্পসূত্র লেখা হলো, অশ্বঘোষের যে লেখা, মহাকবি কালিদাসের যে রচনা বলি, কোথাও কি হিন্দু বা ইন্ডিয়া শব্দ আছে? নেই। বলুক না কেউ, আছে কি? নেই। তাহলে দেখা যাচ্ছে গ্রিকরা দিল ইন্ডিয়া শব্দ, গ্রিক, ভারতে ইংরেজরা সেটাকে লিখিতভাবে এস্টাবলিশ করছে। কিরকম? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে হলো ওটা? এটা তো আমাদের দেশে হয়নি, বিদেশে হয়েছে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা আমাদের ভারতবর্ষের কেউ করেনি, ওরা আমাদের দেশে ব্যবসা করবে, তাই ওরাই প্রথম এই ইন্ডিয়া শব্দ ইউজ করে এরকম একটা বণিক সংস্থা তৈরি করেছিল। আমরা ভারতবর্ষের নাগরিক আজ কি করছি? সেই পার্সিকদের দেওয়া, গ্রিকদের দেওয়া, মুসলমানদের দেওয়া, ইংরেজদের দেওয়া হিন্দু বা ইন্ডিয়া শব্দ ব্যবহার করছি। কোথায় সনাতন? কোথায় ভারত? কোথায় বা সেই বৌদ্ধ? বাবা সাহেব কি করলেন আমাদের সামনে? তিনি 1956 সালের 14ই অক্টোবর, মানে 6ই ডিসেম্বর তার মৃত্যু হয়েছে, তার কয়েক বছর আগে, এই কয়েক মাস আগে, 3 মাস আগে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। সবাই বলে যে বাবা সাহেব আম্বেদকর একজন আরএসএস এর ভদ্রলোক, তার পদবী চক্রবর্তী। তিনি আমাকে বলছেন যে আম্বেদকর সারা জীবন হিন্দু ধর্মে থাকলেন, সমস্ত সুযোগ সুবিধা নিলেন, আর একবারে শেষ জীবনে গিয়ে তিনি বৌদ্ধ হয়ে গেলেন। আমি তাকে বললাম, সেই চক্রবর্তী সাহেবকে, খুব ভালো কথা, বাবা সাহেব অনেক সুবিধা নিয়েছেন। কি কি সুবিধা নিয়েছেন? তিনি কাস্ট সার্টিফিকেট ছিল তার না, তো তিনি তো সারা জীবন লাঞ্ছিত হয়েছেন। কি প্রমাণ আছে তিনি কি কি সুবিধা নিয়েছেন? 2 নম্বর কথা হলো, আপনি কি নিজেকে হিন্দু মনে করেন? আপনি তো আরএসএস হিন্দু সংহতি সংগঠন করেন, একটা প্রেসে কথা হচ্ছে, ছাপাখানায়। ওদেরও কাজ ওখানে হয়, আমাদেরও কাজ যেখানে হয়, ওদেরও কাজ ওখানে হয়। তো ভালো কথা, বাবা সাহেব যদি হিন্দু হয়ে শেষ জীবনে ত্যাগ করেন, তাহলে আপনি একজন হিন্দু, আপনি কি মনুসংহিতা পড়াতে পারবেন? প্রকাশ্য রাস্তায়, বিবি গাঙ্গুলি স্ট্রিটে, শিয়ালদার কাছে আপনি যদি হ্যান্ডবিল ছাপিয়ে বলেন যে হিন্দু সংহতি, বিশ্ব হিন্দু পরিষদ মনুসংহিতা পড়াবে, আমি সেই হ্যান্ডবিল বিলি করব, পারবেন তো? আপনার নেতৃত্বে মনুসংহিতা পড়াতে হবে প্রকাশ্য রাস্তায়, কারণ আপনি হিন্দু। বলে সেটা তো পারবো না দিলীপ দা। কেন পারবেন না কেন? তো বলে ও অসম্ভব ব্যাপার। তাহলে আম্বেদকর 1927 সালের 25শে ডিসেম্বর প্রকাশ্য জনসভায় বহু লোকজন নিয়ে মনুসংহিতা পড়ালেন। তিনি যদি একজন হিন্দু হতেন, তিনি মনুসংহিতা পড়াতেন? তখন প্রেসের অন্যরা বলছে, হ্যাঁ এটা তো একটা প্রশ্ন, তিনি হিন্দু হলে মনুসংহিতা পড়াবেন কেন? ওটার মধ্যে যা লেখা রয়েছে সেটাই তো হিন্দু, মানে বর্তমান যে হিন্দু সংস্কৃতি চলছে, মরে গেলে থান কাপড় পরতে হবে, মনুসংহিতায় লেখা। শিডিউল কাস্ট শূদ্রদের কঞ্চির লাঠি ধারণ করতে হবে, মনুসংহিতায় লেখা। জন্মের পরে ষষ্ঠী পুজো করতে হবে ব্রাহ্মণ দিয়ে, মনুসংহিতায় লেখা। শ্রাদ্ধে 5 ব্রাহ্মণকে খেতে দিতে হবে, মনুসংহিতায় লেখা। ব্রাহ্মণকে দান করতে হবে, মনুসংহিতায় লেখা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের পৈতে হবে, শূদ্র এবং কোনো বর্ণের নারীদের পৈতে হবে না, মনুসংহিতায় লেখা। তাহলে সবই তো মনুসংহিতার কনস্টিটিউশন, ওইটাই তো চলছে বর্তমান সংস্কৃতি। তাহলে যে মানুষটি সেটা তার 34-35 বছর বয়সে পুড়িয়ে দিয়েছেন, তিনি কি হিন্দু ছিলেন? তাহলে উনি যদি হিন্দু হয়ে পড়াতে পারে, তাহলে আপনিও হিন্দু, পড়ান, তাহলে আপনার সাথে আমি আছি, দেখি কত সাহস আছে। এইবার তখন মাথা নিচু করে বললো, হ্যাঁ এটা একটা ব্যাপার। তাই বলেন কেন, প্রচার করেন কেন? এরা কি করছে জানেন? আমরা যে আন্দোলনটা করছি, একটা সত্যি কথা বলি, এই যে আম্বেদকরের আন্দোলন, যোগেন মন্ডলের আন্দোলন, ভারতবর্ষে যে পিরিয়ডে হয়েছিল, এই তপশিলি বর্গের যে আন্দোলন, এটা কিন্তু বারে বারে ব্যর্থ হয়েছে এবং ব্রাহ্মণ্যবাদীরা বারে বারে সফল হয়েছে।
আমি কিছু নমুনা দিই, আজও ওরা সফলতার পথে, কারণ আমরা সাবধান নই। কিরম সফলতার পথে বলে ছেড়ে দেবো। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিল। 1905 সালে তখন দলিত মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে লর্ড কার্জনকে সাপোর্ট দিয়েছিল। ঠিক কাজ করেছে লর্ড কার্জন। বাধা দিয়েছিল তারা ব্রাহ্মণ্যবাদীরা, রবীন্দ্রনাথ ঠাকুরও বাধা দিয়েছিলেন। তারা স্বদেশী আন্দোলন করেছিলেন, করে শেষ পর্যন্ত 11 সালে বঙ্গভঙ্গ রোধ হলো। অর্থাৎ দলিত বা মুসলিমদের যে আন্দোলন, যে দাবি দেওয়া জিরো হয়ে গেল। ব্রাহ্মণ্যবাদীদের দাবি দেওয়া মেনে নিয়ে বঙ্গভঙ্গ রোধ হয়ে গেল। দ্বিতীয়ত কি দেখা গেল, 1947 সালে দলিত মুসলিমরা ইউনিটি ভাবে বাংলা ভাগ চাননি। বাংলা ভাগ কারা চেয়েছিল? কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভারা বাংলা ভাগ চেয়েছিল। ওদেরটাই দাঁড়ালো গোল টেবিল বৈঠক। বাবা সাহেব অস্পৃশ্যদের, নির্যাতিতদের পৃথক নির্বাচনী ব্যবস্থা চেয়েছিলেন, হলো, ব্রিটিশ সরকার দিয়েছিল। শেষ রক্ষা হলো না, পুনর্ব্যক্ত করতে হলো। আজকের কি হলো, বাবা সাহেব চেয়েছিলেন এই দলিত যারা নির্যাতিত তাদের একটা পৃথক ধর্মীয় আইডেন্টিটি। আজকের আমরা আন্দোলন করব, আমাদের পায়ের তলায় মাটি আছে? আমাদের পায়ের তলায় মাটি আছে? আমি তো দেখছি মাটি নেই। তার কারণ ওরা বলছে 3.5% লোক। আমি দেখতে পাচ্ছি ওরা 3.5% লোক, ওদের একটা সাংস্কৃতিক আইডেন্টিটি আছে। সেটা অতীতে যাই থাকুক, এখন ওরাকে হিন্দু শব্দ নিয়েছে। সেই হিন্দু নামক আইডেন্টিটির উপরে দাঁড়িয়ে আছে কমিউনিস্ট পার্টির সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত সব ব্রাহ্মণ, নাম্বুদ্রিপাদ সব ব্রাহ্মণ, যার সঙ্গে আম্বেদকরের বনিবনা হয়নি নাম্বুদ্রিপাদের সঙ্গে। দাঁড়িয়ে আছে RSS, বিশ্ব হিন্দু পরিষদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে মোহন ভাগবত, সবাই দাঁড়িয়ে আছে। ওই হিন্দু, ওই 3.5% লোক, ওই আইডেন্টিটির মধ্যে দাঁড়িয়ে আছে। জওহরলাল নেহরু, গান্ধীজি, এরা সবাই ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে এই বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, সবাই দাঁড়িয়ে আছে ওই আইডেন্টিটির উপর দাঁড়িয়ে আছে। আমাদের দলিতের আইডেন্টিটি কি আছে? হিন্দু। তো বাবা সাহেব তো এটাও রোধ করতে চেয়েছিলেন, গোল টেবিল বৈঠকে বলেছিলেন আমরা হিন্দু নই। গান্ধীজি বলছে হিন্দু সমাজ ভেঙে যাবে ওরা আলাদা নির্বাচনী পেলে। উনি মুসলমানদের আলাদা দেওয়া হলো, শিখদের আলাদা ভোটাধিকার দেওয়া হলো, খ্রিস্টানদের আলাদা দেওয়া হলো। গান্ধী কাউকে বললেন না যে হিন্দু সমাজ ভেঙে যাবে, কংগ্রেস ভেঙে যাবে, ভারত ভেঙে যাবে, বলেননি গান্ধী। যেমনি আম্বেদকরকে, তপশিলি বর্গকে যেমনি দেওয়া হলো, বলছে হিন্দু সমাজ ভেঙে যাবে, তার মানেটা কি দাঁড়ালো? এই সমাজের পৃথক কোনো আইডেন্টিটি নেই, অতএব এদেরকে কোঅপ্ট করো। এই খেলা মদন মোহন মালব্য খেলেছে, গান্ধীজি খেলেছে, সবাই খেলেছে। এবং আমার এই মানে বাংলার তপশিলি নেতারা সে সময় আম্বেদকরের পাশ থেকে সরে গিয়ে এই কলকাতায় ভারত সভা হল বিভিন্ন জায়গায় মিটিং করেছে, গান্ধীকে সাপোর্ট দিয়েছে। সেটা ডকুমেন্টারি বই জগদীশ মন্ডল লিখেছে, মানে যোগেন মন্ডলের ছেলে জগদীশ মন্ডল, সাংঘাতিক বই লিখেছে। তো সেখানে সেই সব তপশিলি নেতাদের নাম রয়েছে যারা আম্বেদকরের বিরুদ্ধে গিয়ে গান্ধীকে সাপোর্ট দিয়েছিল। আজকে আম্বেদকর অমনি অমনি পুনর্ব্যক্তে স্বাক্ষর করলেন। তখন আম্বেদকর পরে 1935 সালে ইয়োলা সম্মেলনে বললেন যে আমি অস্পৃশ্য হয়ে জন্মেছি কিন্তু অস্পৃশ্য হয়ে মরবো না। উনি কিন্তু বলেননি আমি হিন্দু হয়ে জন্মেছি, হিন্দু হয়ে মরবো না। উনি বলেছিলেন আমি অস্পৃশ্য হয়ে জন্মেছি, অস্পৃশ্য হয়ে মরবো না। হ্যাঁ, সময় শেষ। সুতরাং তাই তিনি সেই সংকেত দিয়েছিলেন এবং 56 সালে এসে সেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। উনি কিন্তু বুদ্ধিস্ট হয়ে গিয়েছিলেন যৌবন বয়স থেকে, অর্থাৎ হিন্দু কালচার না মানা। হিন্দু শব্দটি উনি বর্জন করেছিলেন। আমরা কি বর্জন করতে প্রস্তুত আছি? বিকল্প উনি বৌদ্ধ নামটি ধারণ করেছিলেন, আমরা কি সে নামটির প্রস্তুত আছি? উনি কি করলেন? ভারতীয়, আর 2-1 মিনিট, ধর্মচক্র, ভারতের জাতীয় প্রতীক তো, যেটা জাতীয় পতাকার মাঝখানে রয়েছে, ওটা তো ধর্মচক্র। আমরা বলি অশোক চক্র, না, সম্রাট অশোক কোনো চক্র প্রবর্তন করেননি, ওটা ইতিহাসে ভুল লেখা। অশোক চক্র বলা হয়, এটা ভুল লেখা। এই চক্রের প্রবর্তক গৌতম বুদ্ধ, সারনাথে পড়ে দেখুন, বই আছে। চক্র গৌতম বুদ্ধ কোথায় পেলেন? সিন্ধু হরপ্পার সংস্কৃতি থেকে।
সেখানে দেখুন কি লেখা, যে ওখানে যেমন এইটা পাওয়া গেছে, এই মূর্তিটা পাওয়া গেছে, তেমনি সূর্যের প্রতীক রূপে চক্র পাওয়া গেছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ স্বস্তিকা চিহ্ন পাওয়া গেছে ওই সিন্ধরপর খনন কার্যে। তাহলে সনাতন যে সংস্কৃতির প্রতীকটা ছিল, প্রকৃতি ধর্ম আজকের আলোচনার বিষয়, সেটা অধঃপতন ঘটেছিল বৈদিক ব্রাহ্মণ্যবাদীদের আক্রমণে বা তাদের ধর্ম সংস্কৃতিতে। এবং বীরেশ্বর গঙ্গোপাধ্যায় একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষক, তিনি একটা বলিষ্ঠ তথ্যবহুল বই লিখেছেন, আমি সেটা সংগ্রহ করেছি দেশ পাবলিকেশন থেকে। উনি দারুণ তথ্য দিয়ে বলেছেন যে আর্যরা ইরান থেকে এসছে, তারা ওখানে আজকে যে ব্রাহ্মণ কৈত্র বৈশ্য যে নামগুলো আছে, ওরা ওখানে কি নামে ছিল সেই সব নাম ধামগুলো ডকুমেন্টারি দিয়েছে বীরেশ্বর গঙ্গোপাধ্যায়, দেশ পাবলিকেশনে পাওয়া যায়। যাই হোক, তো এই যে বাবা সাহেব আম্বেদকর ধর্মচক্র গৌতম বুদ্ধ প্রবর্তন করলেন, আবার পুনর্জাগরণ ঘটালেন সেই সূর্য প্রতীককে, সেই প্রকৃতিকে, এবং সম্রাট অশোক কী করলেন, তার 4টি সিংহ বিশিষ্ট, সে ওসব মানে আলাদা আছে, এখন বলবো না, সেখানে ধর্মচক্রটা ওই পদ্মের উপরে খোদিত করালেন। আর বাবা সাহেব কি করলেন, সেটাকে ভারতের জাতীয় প্রতীক রূপে প্রতিষ্ঠা করে গেলেন বৌদ্ধ পূর্বেই। আর কি অশোকের স্তম্ভ, সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের লোগো এস্টাবলিশ করলেন। আর আমি মনে করি আমাদের জাতীয় গ্রন্থ বাবা সাহেবের সংবিধান, একটা হিন্দু ছেলে যদি মুসলমানের মেয়ে বিয়ে করে, তো আমার ভাইপো, আমার নিজের ভাইপো মুর্শিদাবাদে একটা স্কুলে চাকরি করে, সে ঘটকপুকুর হাই স্কুলের শিক্ষক ইয়ার আলী মল্লিক, ওনার মেয়ে বিয়ে করেছে, সেই জন্য আমার গ্রামে সন্দেশখালী আমার পাড়া থেকে সে বয়কট, আমি একমাত্র আশ্রয় দিয়েছি, সেজন্য আমার উপরে সবাই অসন্তুষ্ট, সে বয়কট। তাহলে সমাজ তাকে বয়কট করেছে, হিন্দু সমাজ, শিডিউল কাস্ট সমাজ। আর ইয়ার আলী মল্লিক এত প্রগতিশীল ব্যক্তি, তার ঘরে সোনারপুরে উনি থাকে, ভাড়া থাকে, ওনার ঘরে কোনো মূর্তি নেই, উনি মন্দির মসজিদ গির্জা মানেন না। যাই হোক, উনি ব্যতিক্রম। কিন্তু যদি কোনো হিন্দু ছেলে মুসলমানের মেয়ে বিয়ে করে, আর একটা ঘটনা আমাদের গ্রামে আছে, সে তো মুসলমান, তার বাবা মেরে দেবে তাকে, খুঁজেছে, কিন্তু ভারত সেবাশ্রম এসে আশ্রয় নিয়েছিল অনেকদিন থেকে। তাই ভারতের সংবিধান কি বলছে, আমার সে ভাইপো চাকরি করে, তার চাকরি চলে যায়নি, কারণ ভারতের সংবিধান হিন্দু ধর্মের সংস্কৃতিকে সাপোর্ট করে না। পাশাপাশি যারা বলছে ওই ছেলেটিকে আমার জামাই করব, ইসলাম হতে হবে, বা ওই মেয়েটিকে আমার ইসলাম হতে হবে, না হলে মেনে নেব না, আমাদের সংবিধান সেটাও অ্যালাউ করছে না, বলছে ওসব চলবে না। অথচ আদালতে হয় হিন্দু নাই মুসলমান বিচারপতি বসে আছে, বিচার নিয়ে গেলে বলবে না তো নিতে পারবো না, তো কে হিন্দু কে মুসলমান কে কাকে বিয়ে করলো ওসব বিচার এখানে চলবে না, সংবিধান মাথার উপর রয়েছে। তাই এই হচ্ছে আম্বেদকরের সংবিধান। আমরা কি সেই সংবিধানকে মান্যতা দেব? এটা প্রথম প্রশ্ন। শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে আগে মান্যতা দিতে হবে আম্বেদকরকে, তার যে সংস্কৃতি তিনি তুলে দিয়ে গিয়েছেন, সেই আইডেন্টিটি আমরা কি ধারণ করব, হ্যাঁ কি না? বা ভারতবর্ষের সংবিধানকে আমার জাতীয় গ্রন্থ রূপে কি আমি স্বীকার করব, আমি কি মেনে নেব, আমি কি সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমার সমাজ রাষ্ট্র রাজনীতি চালানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব? যদি হই, আমাদের শত্রুপক্ষ আমাদের কিচ্ছু করতে পারবে না, টিকি ছুতে পারবে না। ওরা আমাদের দিকে আঙুল তুলছে, বলছে এই যে ভোটারের রাজ্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পশ্চিমবঙ্গ, বলছে এই কিছু শিডিউল কাস্ট আম্বেদকরকে নিয়ে লাফালাফি করছে, এরা মুসলমানদের নিয়ে আন্দোলন করছে। কেন বৌদ্ধরাও তো সংখ্যালঘু, কেন জৈনরাও তো সংখ্যালঘু, কেন শিখরাও তো সংখ্যালঘু, কেন খ্রিস্টানরাও তো সংখ্যালঘু, আবার মতুয়া রয়েছে সোনারপুরে আমার, তারা বলছে আমরা কি হলাম, আপনারা শুধু মুসলিম আর দলিত করছেন, তাহলে আমরা বাদ গেলাম কেন, মতুয়াটা বলছে আবার। এই যে সমস্যার সম্মুখীন হয়ে গেছে, সুতরাং এই সুযোগটা নিচ্ছে আরএসএস, বলছে যে এরা আবার সেই যোগেন মণ্ডলের শিষ্য, তো এরা করতে চাইছে কি, এটাকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিতে চাইছে, আমাদের দিকে আঙুল তুলছে, আমার শিডিউল কাস্ট লোকগুলোকে নিয়ে ওরা ট্রেনিং দেওয়াচ্ছে। তাহলে আমাদের শত্রুপক্ষ যদি এই ধরনের প্রচার করে, এই আন্দোলন কি দাঁড়াবে? আমাদের আন্দোলন দাঁড়াবে না। আমি যখন বলি না মশাই, আমরা বাবা সাহেব আম্বেদকরের মতাদর্শ মাথায় রেখে বৌদ্ধ সংস্কৃতি জাগরণ ঘটাতে চাইছি, তোমাদের কোনো অবজেকশন আছে? অনেক ছেলে যায় আরএসএস এর মিটিংয়ে, অবজেকশন আছে কোনো? তো বলে না না তা নেই, তাহলে নেই।
তাহলে আমরা যদি আম্বেদকরের গলায় মালা দিয়ে আম্বেদকরবাদী হতে চাই, আমার মনে হয় সেই আম্বেদকর পন্থার দরকার নাই। আর যদি তার ফলোয়ার্স হই, তাহলে তার যে ধর্মনীতি, অর্থনীতি, সাহিত্যনীতি, শিল্পনীতি, কৃষিনীতি ইত্যাদি যে নীতিগুলো রয়েছে, অনেক বই লিখে গেছেন এবং প্রত্যেকটা সেখানে দেখেছি রাষ্ট্রনীতি, বিদেশ নীতি, সেগুলোর যদি চর্চা করে আমরা রূপায়ণ করতে চাই, তাহলে মনে হয় শত্রুপক্ষ আমাদেরকে টিকে ছুটতে পারবে না। আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই, তা নাহলে এই ফালতু আলোচনা করে কোনো লাভ নেই, তাত্ত্বিক পাণ্ডিত্য দেখিয়ে আমি তো মনে করি কোনো লাভ হবে না। ধন্যবাদ।